গুড মর্নিং ফ্রম শিলং। এটা দ্বিতীয় দিন। আমরা এই দ্বিতীয় দিনে সকাল সকাল উঠে একটা গাড়ি ভাড়া করলাম। সেই গাড়িটা আমরা ভাড়া করলাম হচ্ছে এখান থেকে যাব ফিফি ফলস আর আলাদার কি ফলস নাম জানো? ক্রাংসুরি ফলস। হ্যাঁ, এই দুই ফলস এখান থেকে মোটামুটি 100 কিলোমিটারের বেশি যেতে হবে। আর এখান থেকে সময়ও লাগে প্রায় 2 ঘন্টা, যাইতেই 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা, তারও বেশি লাগতে পারে, জ্যামের উপর ডিপেন্ড করবে। আর ওখানে যে আমরা সাইট সিইং করবো, তো এর জন্য আজকে আমরা গাড়ি ভাড়া করলাম হচ্ছে একটা 4 সিটের গাড়ি, 3000 রুপি সারাদিনের জন্য আমরা যাচ্ছি। আর পরবর্তীতে আমরা যখন এই ফলসে যাব দেখা হবে। আর গাড়ির এই রাস্তাগুলো পাহাড়ি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তাগুলো অনেক সুন্দর এবং অনেক উঁচু নিচু রাস্তা, কিছুটা ট্রাফিক জ্যাম। সকাল থেকে আমরা বৃষ্টি পাইছি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো আমরা হয়তো যে হোটেলে ছিলাম, আমরা বলছিলাম যে আমরা আজকে ওই গতকাল যে হোটেলে ছিলাম সেই হোটেলেই থাকবো। এটা মোটামুটি কাছেই বলা যায়, পুলিশ বাজার স্টেশন থেকে মাত্র 10 মিনিট হেঁটে গেলেই হয়। আজকের জন্য আমরা 1600 টাকায় পার রুম ভাড়া ঠিক করেছি। গতকাল ছিলাম 1800 টাকায়। মোটামুটি 1500 থেকে 2000 টাকার মধ্যে এভারেজ প্লাস এই ধরনের মানের হোটেলে আমরা থাকতে পারবো। থেকে ফিফি ফলসে যাচ্ছি শিলং থেকে। এবং এই ফিফি ফলসে যাওয়ার সময় আমরা একটা স্পটে দাঁড়িয়েছি, অনেক সুন্দর একটা স্পট। একটা নদী, একটা পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে নদী। পাহাড়ের উপর দিয়ে এই যে দেখেন, পাহাড়ের উপর দিয়ে কত সুন্দর সুন্দর বাসা তৈরি করে রাখছে, আর কত আঁকা বাঁকা রাস্তা। এই যে সুন্দর নদী বয়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি ফিফি ওয়াটারফলস। এই ফলসে
নাকি নিচে নামা যায়, গোসল করা যায়। আর যাওয়ার সময় এরকম একটা সুইজারল্যান্ড আমি সুইজারল্যান্ড ভিউয়ের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই দিকে দেখা যাচ্ছে অনেক মেঘ, মনে হচ্ছে মেঘ আমাদের পিছনে পিছনে আসতেছে। কি সুন্দর দৃশ্য। এখানে যে আমরা বলেছিলাম যে 3000 টাকা ভাড়া করে আমরা যে গাড়িটা নিয়েছি, সেই গাড়িটা আজকে এই ফিফি ফলস আর একটা কি যেন ফলস আছে, সেই ফলসটা দেখবো, সাঁতার কাটবো, সারাদিন এখানেই শেষ হয়ে যাবে। মোটামুটি আজকে সেকেন্ড ডেটা। এই দুইটা ফলস মোটামুটি 3000 টাকার মধ্যেই কমপ্লিট। আর মাঝখানে তো খাওয়া দাওয়া আছে। সকালে নাস্তা করতে সাধারণত প্রায় ওই 100 টাকার মতো ধরলেই হয়, দুজনে মিলে 100 থেকে 150 টাকার মধ্যে আমরা খেয়ে ফেলেছি সব। তবে সেকেন্ড দিনের কস্ট যদি বলি, 3000 টাকা সারাদিন ঘোরাঘুরির জন্য, 150 টাকা দুজনের খাবারের জন্য। দুপুরের খাবার খেতে হয়তো বা 400 রুপি লাগতে পারে। রাতের জন্য এরকম 300 থেকে 400। আর রাতে থাকার জন্য আমরা 1600 টাকায় রুম বুক করেছি। এই টোটাল কস্ট ফর সেকেন্ড ডে শিলং থেকে সাইট সিং, ফিফি আইল্যান্ড এবং আর একটা কি যেন আইল্যান্ড, সরি ফিফি ফলস, আর একটা কি যেন ফলস, নামটা তো ভুলেই গেলাম, পরে বলবো। হ্যাঁ, এইটাই দ্বিতীয় দিন শেষ। আজকে আবহাওয়াটা সুন্দর, মেঘ খেলা করছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি। আর এই যে আমরা আসতেছি ঘুরে ঘুরে, কি সুন্দর রাস্তা, খুবই সুন্দর। ওয়াও, এই যে ছোট একটা ঝর্ণা, পানির স্রোতের খুব সুন্দর একটা সাউন্ড পাওয়া যাচ্ছে। কি সাউন্ড! এটা ফিফি ফলসে যাওয়ার পথেই পড়লো। নাইস। এই দিক দিয়ে আমরা হেঁটে আসলাম, এই পাশ দিয়ে, এই দিক দিয়ে হেঁটে আসলাম। আর এটা হচ্ছে এই পাশেরই এই ফলসটা, পানি পড়ছে নিচে। ওই যে অনেকজন মানুষ নিচে গেছে। ওয়াও ওয়াও ওয়াও, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। Another view, Phi Falls. আমরা এখন নিচে নামবো, এই ফলসের নিচে যাব, যে আমরা গোসল করব। ফাইনালি ফিফি ফলসের নিচে আমরা চলে আসছি। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন ফিফি ফলস। আর এই দিক দিয়ে আমরা উঠে আসলাম, এই রাস্তা দিয়ে ধীরে 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 নেমে আসছি। আর অপূর্ব সুন্দর এই ফলসটা দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। Listen, the sound.
সবাই বলছে এই ঝর্ণার নিচে যান, অনেক সুন্দর ভিউ, কিন্তু উঠতে একটু কষ্ট হবে, কারো তো অনেক বেশি কষ্ট হবে। আল্লাহ, বুঝতে পারতেছি না কি করব। এত রাস্তা, মাটি কাটা রাস্তা, পাহাড়ের মাটি কেটে কেটে, অনেক ঢালু, অনেক ঢালু। উফ। এই তো সেই ঝর্ণায় দেখতে যাচ্ছি আমরা। অনেক মানুষ আসতেছে ওই সাইড থেকে। ইয়েস, অনেক সাহস করে ধীরে ধীরে আমার সামনে কিছু মানুষ যাচ্ছিল, ওদেরকে মনে করলাম আমার ইন্সপিরেশন। কিছু লেডিসও যাচ্ছিল, মনে করলাম লেডিস গেলে আমি কেন পারবো না। আমার চেয়ে অনেক ভারী মানুষও নামতেছিল, দেন তারা হলো আমার ইন্সপিরেশন। এই যাত্রায় অনেক কষ্ট করে সেই পিছনে উপর থেকে নামতে 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 কত যে সিঁড়ি পাড়ি দিলাম, গোনার কিছু নেই। দেখেন অনেক নিচে। এটা খুবই দুঃসাহসিক একটা সিদ্ধান্ত ছিল যে এই ঝর্ণার কাছে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে এত বড় একটা ঝর্ণা দেখার জন্য অনেক কষ্ট করে নিচে নামতে হলো আমাদের। এখনও নামছি ইনশাআল্লাহ, কিন্তু ওঠার সময় বুঝতে পারবো কত কষ্ট। ওয়াও, আলহামদুলিল্লাহ। এখান থেকে ভিউ, ওয়াও, মাথা নষ্ট করা ভিউ। স্বচ্ছ পানি, সেই উপর থেকে ঝর্ণার পানি পড়তেছে। এই যে স্বচ্ছ পানিতে অনেকে সাঁতার কাটছে, আমরাও ইনশাল্লাহ সাঁতার কাটবো। ফাইনালি আমরা নিচে নেমে আসছি। এই সেই পানি, অনেক সাহস করে চলে আসলাম। আল্লাহ, সবাই সাঁতার কাটছে। এত সুন্দর ঝর্ণা, আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার জীবনের দেখা সবচেয়ে সুন্দর একটা ঝর্ণা এটা। কত মানুষজন আসছে নিচে, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরাও আসতে পারছি। ফিফি ফলসের নিচ থেকে অনেক সুন্দর, অনেক বড় ঝর্ণা।
অবশেষে এই ফিফি ফলসে গোসল করে ঝাপাঝাপি সব করা হলো। ও এখন আবার কষ্টের এই উঠতে হবে, মিনিমাম 500 থেকে 1000 সিঁড়ি উঠতে হবে উপর দিকে। অনেক কষ্ট করে যে এনজয় একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই যে ফিফি ফলস, এই ফিফি ওই কাছে যেখানে পানি পড়তেছে, যেখানে ওই পানিটা পড়তেছে ওই জায়গাটায় অনেক গভীর। ওই জায়গাটায় পানি পড়ে অনেক গভীর হয়ে গেছে, যার কারণে আমরা যখন ওই আশেপাশে গেছি ওই ভিতর দিকে টান দিয়ে নিচ্ছে, মানে ঢেউ আসতেছে এই দিকে, অথচ পানি টান দিচ্ছে ওই ঝর্ণার দিকে। এটা ছিল একটা গ্রেট এক্সপিরিয়েন্স, পানি টেনে নিচ্ছে ওই দিকে, যার কারণে ভয়ে আমরা ওই দিকে যাই নাই, আমরা একটু দূর থেকে দেখছি। আর অসম্ভব সুন্দর এই এক্সপিরিয়েন্সটা, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আসলে যাকে শুকরিয়া দিচ্ছে, যাকে হেদায়েত করছে এখানে আসার জন্য, এই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, সে ছাড়া এখানে আসা সম্ভব না। এখানে আসলে খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল আমাদের। আর এখন এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে, অনেক উঁচু সিঁড়ি। হ্যাঁ, মিনিমাম 1000 সিঁড়ি উঠতে হবে, এই উঁচু উঁচু সিঁড়ি। যাক আলহামদুলিল্লাহ, এত কষ্ট করে আসতে পারছি। এটা ছিল বাই 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 বাই, টাটা ফিফি ওয়াটারফলস। আর একটা কথা, আমরা এখানে যখন সাঁতার কাটতে নামছিলাম এই ফিফি ফলসে, তখন কিন্তু আমাদেরকে লাইফ জ্যাকেট নিতে হয়েছে। এটা মোটামুটি বাধ্যতামূলক ওখানে নেওয়া, তবে নিয়ে ভালো হয়েছে। এই লাইফ জ্যাকেটটা আসলে টাইট করে বেঁধে দিয়েছে, আমরা ভাসছিলাম, মানে আমাদেরকে কষ্ট করে সাঁতার কাটতে হয় নাই। এর জন্য আমাদেরকে দিতে হয়েছে 100 রুপি পার পারসন পার লাইফ জ্যাকেট। আর এখানে আসার সময় আমরা এন্ট্রি ফি দিয়েছিলাম, এন্ট্রি ফি ছিল 50 রুপি পার পারসন। আবার একটা খরচ হচ্ছে, এখানে আসার সময় একটা নৌকা দিয়ে সামান্য একটু আসতে হয়। এই সামান্য নৌকাতে যাওয়া আসার জন্য 100 রুপি রেখে দেয় পার পারসন। এখানে ছোট ছোট কিছু খরচ এখানে করতে হয়। তাহলে এখানে খরচ হচ্ছে, গাড়ি দিয়ে এসে প্রথমত আগে নামতে হবে হচ্ছে ওই পয়েন্টে নামতে হবে, গাড়ি যেখানে থামাবে সেখানে একটা ছোট নৌকা করে 8 জন করে বসে, এই 2 মিনিট দেখাই যাচ্ছে নদীর এপার আর ওপার। নদীর তো না, এটা একটা ছোট একটা খালের মতো, লেকের মতো। এটা পার হইতে হবে, এর জন্য পার পারসন 100 রুপি। এটা বেশি মনে হয়েছে, অনেক বেশি। দেন এখানে এসে এন্ট্রি ফি 50 রুপি পার পারসন। দেন এখানে নেমে লাইফ জ্যাকেটের জন্য আবার 100 রুপি। এতে মোটামুটি একজন মানুষের জন্য এখানে 250 রুপি খরচ হবে এই এখানে আসতে। আমি আবারও একটু দেখাই, দেখে ভিউ, ঝর্ণাটা কি সুন্দরভাবে পড়তেছে, কি সুন্দর। আর এই মেঘগুলো উপর দিয়ে চলে যাচ্ছে হালকা করে। আর এই পাহাড়, ওই দিক দিয়েও মানুষজন আসে, দেখা যাচ্ছে কিনা আমার ক্যামেরায়, ওই তো কিছু মানুষজন ওখান দিয়ে উঠে যাচ্ছে। এই তো এই দিক দিয়ে রাস্তা উঠে যাচ্ছে। এখানটা ছোট ফলস দেখা যাচ্ছে, এই তো একটা ফলস, এটা খুবই ছোট। আশ্চর্যের বিষয় হচ্ছে এটা ভয়ঙ্কর সুন্দর, আলহামদুলিল্লাহ। আর এখান থেকে ওঠার সিঁড়িগুলা দেখেন কেমন, এখান থেকে ওঠার সিঁড়িগুলা এরকম, খুবই সাবধানে পা ফেলতে হবে। পাথরের টুকরা টুকরা দিয়ে করা সিঁড়ি, আঁকা বাঁকা, অনেক কষ্ট, অনেক। তবে অনেক কষ্টের চেয়ে এখানে যে এনজয়মেন্টটা হইলো, এখানে যে আমরা সময়টা উপভোগ করতে পারলাম, সাঁতার কাটতে পারলাম, ঝর্ণার নিচে দেখতে পারলাম, এটা ছিল আমার জীবনের বেস্ট
এক্সপিরিয়েন্স। এরকম ঝর্ণা আমি আগে কখনোই দেখিনি, এত বড় ঝর্ণা। কি সাউন্ড, কি সাউন্ড! অনেক অনেক, তবে ভয়ের কিছু নাই। 15 থেকে 20 মিনিট নামতে হয়, আর সিঁড়িটা আসলে খুব তির্যকভাবে করা হয়েছে। একটু কষ্ট তো হবেই, বাট আহামরি কষ্ট না। এটা পসিবল, ইজি বলা যায়। যতক্ষণ দেখে মানুষ ভয় পায় যে এত নিচে নামতে হবে, যেমন আমি ভয় পেয়েছিলাম, 2 বার মনে করলাম যে আমি যেতেই পারবো না, কিন্তু না, যাওয়া যায়। এবং যতটা দেখে ভয় করা যায় আসলে কিছুই না। একটু সাহস করলে যে কোনো বয়সের মানুষই যেতে পারবে। সিঁড়িতে নামাটা সহজ, ওঠা কঠিন, এটা তো সবার জন্যই। এই কষ্ট তো করতেই হবে। দ্য ভিউ, ফার্স্ট ঝর্ণা দেখা যাচ্ছে ওইটা, যেটা ফার্স্টে দেখলাম। ওই ঝর্ণার পানি নামতেছে এই ঝর্ণা দিয়ে। এটা সেকেন্ড ঝর্ণা, যেটা নিচ থেকে আমরা উঠতেছি। এতক্ষণ যে ঝর্ণাগুলো দেখলাম, এটা হচ্ছে তার উপরের পার্ট, যেটা অলরেডি আমি দেখাইছি এর আগে। বাট উপর থেকে ভিউটা অন্যরকম লাগছিল। এই তো In the end, it doesn't even matter. I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, it doesn't even matter. I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, it doesn't even matter. I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, তিথি ফলসের পরে অন্য একটা ফলসে দেখতে রেখেছিলাম, ওই ফলসটা দেখতে পারিনি। কারণ ওখানে শুনলাম টুরিস্টদের জন্য ওটা নাকি বন্ধ করে দিয়েছে, শুধু লোকালরা যেতে পারে। তো যাই হোক, ওখানে না দেখে আমরা আবার ফেরত যাচ্ছি শিলংয়ে। এই যাওয়ার পথে এই ফলসটা দেখতে পাইলাম। এটা জায়গাটা অনেক সুন্দর। এই পাশে কি সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে, একদম মসৃণ পাহাড়, উপরে বাসাও দেখা যাচ্ছে। রাস্তাগুলো অনেক সুন্দর, জোস। যাই, আমরা ফিরে যাচ্ছি আজকে শিলং। এরপর দেখা যাক শিলংয়ের কিছু নাইট লাইফ ভিডিও করে দেখাবো। দেখলাম আমাদের ড্রাইভার ভাই সুন্দর করে থামিয়ে আমাদেরকে দেখাইলো। ওয়াও, নাইস নাইস নাইস। ফ্রি, কোনো এন্ট্রি ফি নেই। আমরা ফ্রিতে এই ভিউ পয়েন্টটা দেখতেছি। এই যে নিচে রাস্তা, এই রাস্তা দিয়ে মনে হয় আমরা নামবো, তাই না? এই রাস্তা দিয়ে। এটা হচ্ছে সেই ভিউ পয়েন্টের পিক পয়েন্ট, যেখানে উঠে আমরা দেখতেছি ভিউ পয়েন্ট। এই রাস্তা দিয়ে আমরা আসলাম। এটা কিন্তু সাজেকের মতোই, তাই না? I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in
doesn't even matter.